মায়ের যখন আদেশ হয়েছে তো কিছু বলবার আমি চেষ্টা করছি ঠাকুরের কথা। ঠাকুরকে ধরে তো অনেক ভালোই আছি। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, ঠাকুরকে যেন সারা জীবন এইভাবে মাথায় নিয়ে চলতে পারি। আর ঠাকুরের যে বিধি-বিধানগুলো দিয়েছেন, ওইগুলো যেন করতে পারি। সেইগুলো সেইগুলো যদি করতে পারি ঠিক, তাহলে জীবনটা সুন্দর হবে। যেমন ঠাকুরের যে যজন, যাজন, ইষ্টভীতি এই ৩ টি যে বিধান দিয়েছেন ঠাকুর, এইগুলো যদি আমরা ঠিক টাইমে ঠিক করতে পারি, তাহলে দেখবেন জীবনটা পুরো পাল্টে গেছে। এইগুল যেমন একটা ঘর তৈরি করতে গেলে কি হয়? নিচের ভিতটা যে ফাউন্ডেশনটা থাকে, সেইটা ১ম এ মজবুত করতে হয়। তো ঠিক সেরকম আমরা দীক্ষা নেওয়ার পরে যে যজন, যাজন, ইষ্টভীতি এই ৩ টে যদি আমরা ঠিকভাবে করি, এই ৩ টে হচ্ছে ফাউন্ডেশন। যদি আমরা এই ৩ টে ভালোভাবে ঠিক করতে পারি, তাহলে আমাদের জীবনটা দেখবেন পুরো পাল্টে গেছে। দীক্ষা নিলে এই ৩ টে আরো ২ টো আছে। এই ৩ টে বিশেষভাবে ভালো করে করার আমরা চেষ্টা করলে আমাদের জীবন সত্যিই সুন্দর হবে। তাই অনুভবের কথা অনুভব করলে অনুভূতি ঠাকুর বলেছেন, "অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান।" তো সেই জ্ঞান মানে আমি একটা ছোট্ট একটা ঘটনা বলছি। আমার ছেলে যখন কলেজে ভর্তি হয় তো উম গ্রামে গ্রামে গেছিল। তো গ্রামে মানে কিছু একটা কাগজের দরকার ছিল। তো সেই মানে সেই কাগজটা আনতে গেছিল গ্রামেই। তো ওখান থেকে যে মানে কিছু টাকা উম শর্ট পড়ছিল। ৳১,২৩,০০০ লাগবে। তার মধ্যে কিছু টাকা শর্ট পড়ছিল। তো যে অ্যাকাউন্টে টাকা আছে ওই অ্যাকাউন্টে মানে অনলাইনের কোনো ব্যবস্থা নেই। তো তখন কি করবে? আর সেদিন লাস্ট ডেট ছিল যে কি করে মানে জমা করবে, এবার চিন্তা আছে যে লাস্ট ডেট ওইদিন জমা না করলে ওই কলেজে অ্যাডমিশন নিতে পারবে না। তো তখন অনেক ব্যাংকের বাইরে বসে আছে, তো একবারে অত টাকা উঠবে না। তো ব্যাংকের বাইরে বসে আছে। তো ওর বাবা, ছেলে আর ওর বাবা বসে আছে দুজনে। তো চিন্তা করছে যে কি করা যায়? তখন ওর বাবা যে কলেজে পড়তো সেই কলেজের বন্ধুর সাথে ওখানে দেখা হয়ে গেছে। তো তখন জিজ্ঞেস করছে যে, "কিরে তুই এখানে?" তো বলেছে, তখন ওর বাবা বলেছে, "ছেলে অ্যাডমিশন জন্য কিছু টাকা শর্ট পড়ছে। যে অ্যাকাউন্টে টাকা আছে সে অ্যাকাউন্টটা অনলাইনের ব্যবস্থা নেই আর ব্যাংকে মানে উঠবে না।" তো সেদিন মানে শনিবার ছিল, হাফ ডে ছিল, এরকম কিছু ছিল। তো সময় পার হয়ে গেছে, এরকম কিছু ছিল। আমার ঠিক মনে পড়ছে না, ২ বছর আগের ঘটনা। তো তখন কি করবে? সেই বন্ধুটা তখন বলেছে, "ঠিক আছে, তো আমার অ্যাকাউন্টে পয়সা আছে। তো আমি তো অনলাইনে মানে ট্রান্সফার করতে পারি না। তোর ছেলে কি পারবে?" তো আমার ছেলে ছিল ওখানে। তো বলেছে, "হ্যাঁ আঙ্কেল আমি পারবো।" তো আমার ছেলেও সেই দাদার অ্যাকাউন্ট থেকে ও নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে। তো ঠাকুর যে কিভাবে কখন কাকে হেল্প করেন তো বলা মুশকিল। ঠাকুরকে নিয়ে চললে দেখবেন সবসময় ঠাকুর পাশে থাকবে। আর ঠাকুরকে সবসময় মনে রাখতে হবে, মাথায় নিয়ে চলতে হবে। যেকোনো কাজে বিপদ-আপদ যাই কিছু আসুক, ঠাকুরকে সাথে নিয়ে চললে দেখবেন সেই কাজটা আপনার ঠিক পার হয়ে যাবে। আর ঠাকুরকে নিয়ে চললে আর জীবনে সুখ মানে সংসারে থাকতে গেলে সুখ, শান্তি সবকিছুই থাকবে। সবকিছু নিয়েই চলতে হবে। এইগুলোই ঠাকুরের মানে ঠাকুরের দীক্ষা না নিয়েও সুখ মানে যাই কিছুই হোক না কেন সবকিছু নিয়েই চলবে। সংসারের মধ্যে থাকতে গেলে এগুলো সবই চলবে। তো এইগুলোকে নিয়ে মানিয়ে চলতে হবে। আর ঠাকুরকে বিশ্বাস করতে হবে। ঠাকুরকে বিশ্বাস করলে, ঠাকুরকে ভরসা করতে হবে, দেখবেন সবকিছু আমাদের ঠিকঠাক হয়ে যাচ্ছে। আর মানুষের সাথে ঠাকুরের দীক্ষা নিয়ে এইগুলো আমরা শিখতে পেরেছি। মানুষের সাথে কি করে ব্যবহার করতে হয়, কিভাবে কথা বলতে হয়, এগুলো আগে দীক্ষা নেওয়ার আগে হয়তো দীক্ষা যদি না নিতাম, মনে হয় না যে এইভাবে শিখতে পারতাম। ঠাকুরের দীক্ষা নিয়ে এই যে কথা বলা, সবার সাথে ভালো ব্যবহার করা, এ এগুলো শিখতে পেরেছি। যেমন ঠাকুরের মানে কাউকে কোনো কথা আঘাত দিয়ে না বলা। ঠাকুরের গানও একটা আছে, এ যে আঘাতে ব্যথা লাগে তোর প্রাণে, সে আঘাত তুই দিস নে অন্যে।
যাহা কিছু দিবি তাই ফিরে পাবি, ব্যথা দিলে ব্যথা পাবি ফিরে, কারো প্রাণে তুই দিসিনে আঘাত, সে আঘাত লাগে ঠাকুর ঘরে। তাই আমরা সেরকম ভাবে কাউকে কোনো কথা বলবো না যে তার আঘাত লাগে। আঘাত দিলে কিন্তু সেই আঘাত ফির আমাদের রিটার্ন আসবেই। যদি আমি কাউকে ভালো কথা বলি, তা ভালো কথা আমাকে সেও বলবে। আর আমি যদি খারাপ কথা বলি, তাহলে কিন্তু সে আমাকে খারাপ কথাই বলবে। তো এইগুলো ঠাকুরকে দীক্ষা নিয়ে এইগুলো কিন্তু সব শিখতে পেরেছি। ঠাকুরকে রাস্তাঘাটে গেলে যে ভালো করে কথা বলা, যে রাস্তায় গেলে যেন বলতে পারে যে এ মানে কাউকে নিয়ে চলছে, যে এর এমন ব্যবহার করতে হবে, এমন রাস্তাঘাটে চলন বলন সবকিছু। এইগুলো আমাদের যে ঘরে বাচ্চারা থাকবে তাদেরকে শেখাইতে হবে যে কিভাবে চলতে হবে রাস্তাঘাটে। আর আমরা যদি প্যারেন্টস নাই যদি না শেখাবো, তাহলে কি করে শিখবে? আর সবসময় জানবে যে ঠাকুরের দীক্ষা নিয়েছি বলে যে আমার দীক্ষা নিয়েছি, আমার অনেকদিন অনেকে বলবে, দেখবেন যে দীক্ষা নিয়েছি আমার তো কি হলো? এক জায়গায় মানে উন্নতি হলো না, আমার কিছু হলোই না, আমি যেমনকার তেমনি আছি। এক জায়গায় আচার্যদেব বলেছেন যে আমি যদি পাখাটা নিয়ে হাতে বসে থাকি, হাতটা যদি না নড়াই, তাহলে আমি হাওয়াটা কি করে পাবো? ঠিক সেরকম আমরা যে ঠাকুরের যে বিধানগুলো দিয়েছে ওইগুলো যদি আমরা না করি, তারপর যদি আমরা পাওয়ার জন্য ব্যাকুলতা করি যে আমি পেলাম না, আমার দীক্ষা নিয়ে কিছু হলো না, করাই পাওয়ার জননী। তো আমরা যদি না করি তাহলে আমরা সেই জিনিসটা কি করে পাবো? আর সুখ-দুঃখ, সুখ-দুঃখ নিয়ে একটা ঠাকুরের একটা আলোচনা প্রসঙ্গে ঠাকুর এক মা জিজ্ঞেস করছেন, दुख एवं सुख क्या भगवान का देन है? तो श्री श्री ठाकुर जी से एक माँ ने जिज्ञासा किया कि जिसके कपाल में दुख है उसे हर स्थान पर दुख ही दुख, जिसके कपाल में सुख है उसे सुख ही सुख है, क्यों? ठाकुर जी ने कहा भगवान मनुष्य को ना सुख देते हैं ना दुख देते हैं। मनुष्य जैसा करता है, जैसा चाहता है, वो वैसा ही पाता है। दुख जिस कारण से मनुष्य को मिलता है वो उसी पथ पर चलता है, एवं मौखिक रूप से सुख चाहता है एवं नहीं पाने से अफसोस करता है। वो स्वयं एवं दूसरे को प्रताड़ित करता है, दोष देता है। हम लोग इतना कार्य करते हैं, फिर भी परमपिता किसी को अपने दया से वंचित नहीं करते हैं। हवा एवं पानी पुण्यवान एवं पापीगण की हवा एवं पानी पुण्यवान एवं पापीगण के लिए समान रूप से प्रदान किए हुए हैं। सूर्य सभी को समान रूप से प्रकाश देता है। परमपिता सभी को अच्छा रखना चाहते हैं। खराब की सृष्टि हम लोग ही करते हैं। खराब को अच्छा में बदलने के लिए परमपिता हम लोगों को शक्ति दिए है। मनुष्य कुविचार करता है किंतु वो कभी कुविचार नहीं करते हैं। मनुष्य जब किसी और को दोष देने का अवसर नहीं पाता है तो वो परमपिता के ही दोष बताते हैं। ठीक আমরা এরকম মানে ঠাকুর ঠিক সোজাভাবেই সেটা ক্লিয়ার করে দিয়েছেন। তা দুঃখ সত্যি আমরা নিজেরাই তৈরি করি, নিজেরাই তৈরি করি দুঃখ না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধায়। তো দুঃখটা আমরা সত্যি নিজেরাই তৈরি করি। তাই সবাইকে একটাই অনুরোধ করব, যারা দীক্ষা নিয়েছেন এখানে সবাই দীক্ষিতই আছেন, তো সব ফ্যামিলি সবাইকে নিয়ে আশেপাশে সবাইকে নিয়ে সুন্দরভাবে জীবন কাটান। আর জীবনটা খুব ছোট, তাই সবাইকে নিয়ে চলুন, আগে বাড়ুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন, দেখবেন আগামী দিনগুলো খুব সুন্দর হবে, সুখময় হবে। এই বলে আমি শেষ করছি। জয়গুরু। আমি ভুল অনেক বলেছি, হবে ক্ষমা করবেন। জয়গুরু মা।